হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে যাব নতুন আর একটা ভিডিওর খোঁজে। তার আগে আমরা খান্দারপাড় বাজার থেকে নাস্তাটা করে নেব। নাস্তাটা শেষ করে আবারও বেরিয়ে পড়লাম পুরাতন জমিদার বাড়ি ভিডিওর উদ্দেশ্যে। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ডক্টর ওয়াহিদ মিয়া ভবন। এটি স্থাপিত হয় 1958 খ্রিস্টাব্দে। কালের সাক্ষী ঐতিহ্যবাহী অঞ্চল খান্দারপাড় ইউনিয়নের খান্দারপাড় গ্রামে। এই গ্রামে বসত করতেন তৎকালীন সময়ের হিন্দু সম্প্রদায়ের এক জমিদার। তিনি ব্রিটিশের সময় এই জায়গাটি বিক্রি করে চলে যান ডক্টর ওয়াহিদ মিয়ার কাছে। এখন আপনাদেরকে জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা এই বাড়ির ম্যানেজারের কাছ থেকে সেই পুরনো জমিদারের কিছু কথা শুনবো। পঞ্চান্ন সালে ওই গেটে লেখা আছে। হ্যাঁ, আপনার কি হয়, মানে আপনার বাবা? না না, আমি হলে ম্যানেজারের বাড়ি। ও আচ্ছা, এ তো অনেক আগের কথা। 58 না, আরো আগে 55 সালে তো বাড়ি কিনছে মশাইয়ের কাছ থেকে। মশাই তো অনেক আগে। মানে এই যে বিল্ডিং গুলো, এগুলো কি মশাইদের না? পুরো তাদের স্মৃতিটা ভাঙে নেই, স্মৃতিটা রয়ে গেছে। আমরা যে আগে শুনতাম যে ভিতরে নাকি বলে অনেক বড় বড় সাপ থাকে, শব্দ হয় রাত্রে, অনেক রাত্রে এগুলো কিছু পাকিস্তানের সময় চলে গেছে। যুদ্ধের সময় কোনো কারণ নাই, এই সময় চলে গেছে। হিন্দুরে তো সবই চলে গেছে, কারণ তারপরে মেন হিন্দুরে তো না বেশি কিনা করে চলে গেছে। এরা হলো 5 ভাই 1 বোন। এবং পাকিস্তান আমলে এরা সব মানে হাই শিক্ষিত। 3 জনের ডক্টর পাস, আর একজন হলো উকিল, ব্যারিস্টার পাস, আর একজন হলো বিকম পাস। এই 5 জন পদে পয়সাল গভর্নমেন্ট রত্নগরের সচিব, 2জন সচিব ছিল, একজন ডাক্তার, আর 2জন জাতিসংঘে চাকরি করে। সব ছেলেবেলার তাই হয়েছে। বড় জনের ছেলে একজন ব্রিগেডিয়ার জেনারেল, আর একজন লন্ডনে থাকে। ছোট জনের 2-3 ছেলেই আমেরিকান। 3 ছেলে 2টা আমেরিকান, মেয়েটা বাংলাদেশ। সাহেব 2জন বাড়ি আছে, আর সব জামান মেয়ের জামান 2জন। নাম কাছে এই তো হঠাৎ পানি পড়তো। বৃষ্টি নেই, গাদলা নাই, পানি পড়ে পেটনি ছিল, পেটনি মনে হয়। তা পানি পড়ে যেত। তা একদিন আমাদের এটা হুজুর ছিল পাঁচরা মাদ্রাসায়, তার বাড়ি ছিল মোল্লারহাট শহীদুল্লাহ সাহেব। তা আমি রাত 9টার সময় গেলাম, কিন্তু ওই মাদ্রাসা ছেড়ে যান। তো ডেলি 9টার আগে যাই, আজকে 9টায় গেছি। কী খবর আছে, দেরি হলো। আমি হুজুর কী বলবো, একটা ওই বাড়িতে এই ঘটনা ঘটে। কোন কী করি, যেরকম আম গাছাতে পানি পড়ে, আর যেরকম কলসাতে ডালে এরকম পানি পড়ে বলে সেতে কিছু বুঝছি না। কোনো অনেক সময় আজিম ধরে থাকি বলে যান আর পড়বে না। তা আমি আর প্রশ্ন করলাম না, কোন দিনে পড়বে না, নাকি দরকার নেই, পড়বে না, ঠিক আছে, আর পড়বে ঠিক হয়ে গেল। সাপ ওই রাত 2-4 আছে, এই সাহেবদের কথা মারাও নিষেধ। তোমরা দরকার হলে যদি মনে করো যে জঙ্গলের ভিতরে রাত্রে যাবো না, ওদের কাজ ওরা করুক। অনেক রাতে নাকি বলে ঝমঝম কলসের ঝমঝম শব্দ হইতো, না না, সাপের শোষর শব্দ হইতো। ম্যানেজারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, শুনলাম। এখন আমরা চলে যাব ডক্টর ওয়াহিদ মিয়া জামে মসজিদের দিকে। তারপরে দেখাবো এই পুরনো জমিদারের যে পুকুর, যে জায়গায় গোসল করতেন, সে জায়গার ঘাটলাটা। এদিকে আবার আমরা দেখতে পেলাম সেই পুরনো বাড়ির রাস্তার সাইডের যে অংশগুলো, সেটুকু দেখালাম আপনাদের। এটা হচ্ছে তার পুকুর একটা। ডান সাইডে আর একটা পুকুর আছে, ওইটা ওই রাজার 4টা সিঁড়ি বাঁধানো আছে। দেখুন, এটা অনেক পুরানো, অনেক ঐতিহ্য, খান্দারপাড়ের ঐতিহ্য। খুবই ভালো একটা দৃশ্য, খুবই ভালো লাগছে, চমৎকার একটা জায়গা। আপনারা যারা দেখতে চান তারা সরাসরি চলে আসবেন
খান্দারপাড় বাজার থেকে 100 গজ ভিতরে গোবিন্দপুর যাওয়ার রাস্তার হাতের বাম সাইডে ডক্টর ওয়াহেদ মিয়া ভবন। এই জায়গায় আসলেই আপনারা দেখতে পারবেন দৃশ্য, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। দয়া করে সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখে আপনাদের ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।